আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আইডেন্টিফাইং অফ পার্টস অফ স্পিচ। সাধারণত যে কোনো চাকরি পরীক্ষাগুলোতে আইডেন্টিফাইং অফ পার্টস অফ স্পিচটা আসে, যে একটা সেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন করে দিয়ে বলা হয় যে এটা কোন পার্টস অফ স্পিচ। এখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে একটা সেন্টেন্সে আমরা যখন আইডেন্টিফাইং অফ পার্টস অফ স্পিচ নির্ণয় করে থাকি, আমরা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে ওইটাকে যাচাই বাছাই করার চেষ্টা করি। কিন্তু সমস্যা হচ্ছে একটা ওয়ার্ড কখনো নাউন হিসেবে বসে, আবার কখনো অ্যাডজেক্টিভ হিসেবে বসে, আবার কখনো অ্যাডভার্ব হিসেবে বসে। অর্থাৎ বাক্যের অবস্থান অনুসারেই একটা ওয়ার্ড তার পার্টস অফ স্পিচ পরিবর্তিত হয়ে যায়। তো আজকে এই সমস্যাটা দূর করার জন্য আমরা একটা একটা বড় একটা সেন্টেন্স নিয়েছি। এটা হচ্ছে ডেইলি স্টারের আমরা একটা সেন্টেন্স নিয়েছি। এটা হচ্ছে ইন্টারনেট সম্পর্কিত একটা বিষয় নিয়ে। তো এইখানে আমরা দেখার চেষ্টা করব শুধু একটা না, এই বাক্যের প্রত্যেকটা ওয়ার্ডেই কোন পার্টস অফ স্পিচ সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। আশা করি আপনারা সাথে থাকবেন। তো এখানে দেখেন যে প্রথমে আপনি যখন পার্টস অফ স্পিচ নির্ণয় করতে যাবেন, প্রথমে আপনাকে ওই বাক্যের ভার্বটাকে দেখতে হবে। আপনি যদি ভার্ব নির্ণয় করা শিখে যান, তাহলে আপনার বাকিগুলো নির্ণয় করা অনেক সহজ হয়ে যাবে। এখানে কিছু বেসিক জিনিস আপনাকে মনে রাখতে হবে, যেমন প্রিপজিশন নির্ণয় করা সহজ। মানে সহজ কোনটা, এই সহজটা দিয়ে আপনাকে কঠিনে যেতে হবে। তো সাধারণত প্রিপজিশনটা সহজ, কারণ প্রিপজিশনগুলো পরিবর্তিত হয় না। প্রিপজিশন আপনার মনে করেন বাক্যে ওই যেখানে বসুন না কেন, প্রিপজিশন সাধারণত 99%ই দেখা যাবে যে প্রিপজিশন পরিবর্তন হয় না। তো বাক্যে আপনাকে দেখবেন প্রিপজিশন এবং ভার্ব, ঠিক আছে, এই দুইটা জিনিস। আর কিছু কিছু আছে, সেটা আমি একটু পরে আসতেছি, যে ওইগুলো সব সময় ওই অ্যাডজেক্টিভেই থাকে। তো কি কি জিনিস আসলে পরিবর্তিত হয় না, সেগুলো আজকে আপনাকে এই আমি এদিকে ফাঁকা রাখছি। দেখেন, যেমন প্রিপজিশন, আপনি বাক্যের মধ্যে এই প্রিপজিশন ফাইনাইট ভার্ব অথবা ভার্ব, আর এই দুইটা জিনিস আপনি আগে চিহ্নিত করবেন। এখানে আমরা আগে এই বাকি এই জিনিসগুলো চিহ্নিত করব, এবং এইগুলো চিহ্নিত করার পরে আমরা বাকিগুলো সবগুলোই আমরা এক এক করে চিহ্নিত করব। এবং আরেকটা জিনিস বলে রাখি, যেমন সকল এই যে নো, তারপরে হচ্ছে পসেসিভ আর আর্টিকেল, এইগুলো সর্বদাই অ্যাডজেক্টিভ। এগুলো সর্বদাই অ্যাডজেক্টিভ, এগুলো বাক্যে যেখানেই বসুক না কেন, এগুলো সর্বদাই অ্যাডজেক্টিভ। এই জিনিসটা, এই যে আমি তিনটা জিনিস বললাম, এই তিনটা জিনিসের মধ্যে এই যে এই খুব ইম্পর্টেন্ট, নো, পসেসিভ আর আর্টিকেল। পসেসিভ বলতে হিজ, হার, হিম, এগুলো, সরি, হি, হিজ, হার, দেয়ার, এগুলো সর্বদাই পসেসিভ। তো এখানে আমরা তাহলে এই যে পুরো একটা সেন্টেন্স, এই পুরা সেন্টেন্সটাতে আমরা দেখব যে প্রিপজিশন কোথায় আছে, ফাইনাইট ভার্ব অথবা ভার্ব কোথায় আছে, আর নো, পসেসিভ, অ্যাডজেক্টিভ, আর্টিকেল এগুলো কোথায় আছে। এগুলো যা হবে এগুলো সর্বদাই অ্যাডজেক্টিভ। এখন আমরা আসেন দেখি প্রিপজিশন। এই বাক্যের মধ্যে প্রিপজিশন কোথায় আছে, এই যে উইথ, এই উইথটা হচ্ছে প্রিপজিশন, ঠিক আছে। তারপরে আর কোথায় প্রিপজিশন আছে, এই যে এটা হলো প্রিপজিশন। তারপরে অনটা হচ্ছে প্রিপজিশন। তারপরে এখানে আর কি আছে, ইনটা প্রিপজিশন, এই ইনটাও প্রিপজিশন। তারপরে এখানে উইথ আছে, এটা আছে প্রিপজিশন। এই অফ প্রিপজিশন। তারপরে এখানে আর কি আছে, অনটা প্রিপজিশন। আচ্ছা, এই অ্যাকর্ডিং টু, এটা পুরাটাই একটা, অ্যাকর্ডিং টু মানে অনুসারে, এটা হচ্ছে প্রিপজিশন। আচ্ছা, এখানে আছে বাই, এটা হচ্ছে প্রিপজিশন। এই অফটা হচ্ছে প্রিপজিশন। আচ্ছা, এখানে
আপনারা বুঝতে পারতেছেন কিনা, আমি প্রথমে এই সেন্টেন্সটা করে ফেলতেছি যে বাংলাদেশ সিটিজেন্স ওয়ার বার্নেড উইথ সাম অফ দ্য হাইয়েস্ট ট্যাক্সেস অন ইন্টারনেট ইউজেস ইন এশিয়া ইন 2024 with a combined tax rate of 39% on internet services, according to a recent report by DISMA, a non-profit organization that represents the Internet of Mobile Network Reports worldwide. এই হচ্ছে আমাদের পুরো একটা সেন্টেন্স। এর পরবর্তীতে আমি ভিডিও তুলে ধরবো যে আসলে বড় বড় সেন্টেন্স কিভাবে লিখতে হয়, যেমন ফ্রি হ্যান্ড রাইটিং বা ফোকাস রাইটিং যেটাই বলেন, যে ওইগুলোতে আসলে কিন্তু ছোট ছোট সেন্টেন্স লিখে কিন্তু আপনি মার্কস পাবেন না, আপনাকে স্ট্যান্ডার্ড সেন্টেন্স লিখতে হবে। তাই এখানে দেখেন এই যে প্রথম রেজিস্টার একটা কলাম দেখেন, এটা এই এত বড় একটা সেন্টেন্সের পুরোটা কি একটা সেন্টেন্স, এই দেখেন কতগুলো কথা নিয়ে আসছে একটা সেন্টেন্সের মধ্যে। তো আপনি যখন এইরকম বড় বড় সেন্টেন্স তুলে ধরবেন সহজ শব্দ ইউজ করে, আপনাকে ফোকাস রাইটিং অবশ্যই সহজ সহজ শব্দ ইউজ করতে হবে। ছোট ওয়ার্ড সহজ সহজ শব্দ ইউজ করে কিভাবে বড় সেন্টেন্স লিখবেন, একটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স লিখবেন, এই স্ট্যান্ডার্ড সেন্টেন্স লিখে আপনি মার্ক বেশি পাবেন। তো স্ট্যান্ডার্ড সেন্টেন্স লিখতে গেলে মূলত যে জিনিসটা আছে যে আপনাকে প্রচুর পরিমাণে প্রিপোজিশনের ব্যবহার জানতে হবে। আপনি বাক্যের মধ্যে যত প্রিপোজিশন লাগাবেন বাক্য তত বড় হয়ে যাবে। ঠিক আছে, প্রিপোজিশনের ব্যবহার জানতে হয়, তো ওটা আরেকদিন তুলে ধরা হবে। তো এইখানে দেখেন, তো আমরা যেগুলো প্রিপোজিশন ইউজ করছি, এই যে আমরা অলরেডি প্রিপোজিশনগুলো বের করে ফেলছি। এখন আসেন এই বাক্যের মধ্যে নো পসেসিভ আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভ এইগুলো আছে কিনা, এগুলো যদি থাকে এগুলো অলওয়েজ অ্যাডজেক্টিভ। তো দেখেন আমরা এখানে দেখবো এই যে দা, এই দাটা কি, দাটা কিন্তু আর্টিকেল, তাহলে এর অবশ্যই এটা অ্যাডজেক্টিভ, এটা আছে অ্যাডজেক্টিভ লিখে ফেললাম। আচ্ছা, আর কোথায় আছে, এই যে এ আছে, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর কি আছে, এটা আর্টিকেল, আর্টিকেল হলে অ্যাডজেক্টিভ। এই যে এখানে আবার ই আসছে, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, সকল আর্টিকেল অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই যে আবার এই আসছে, অ্যাডজেক্টিভ। আচ্ছা, আবার এই যে দা আসছে এখানে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা আচ্ছা, আর এখানে নাই, তো এখানে কিন্তু নো এই বাক্যের মধ্যে কোথাও ইউজ হয়নি, পসেসিভ এই বাক্যের মধ্যে কোথাও ইউজ হয়নি। ঠিক আছে, আর্টিকেল ইউজ হয়েছে, এই যে আর্টিকেল দা। একটা সেন্টেন্স আপনি যখন লিখতে যাবেন কিন্তু প্রিপোজিশন এবং আর্টিকেল আসবেই, আর্টিকেল ছাড়া বাক্য লেখা অসম্ভব। ঠিক আছে, সম্ভব কিন্তু স্ট্যান্ডার্ড যখন আপনি বাক্য লিখতে যাবেন আর্টিকেলের ব্যবহার হবে। তাহলে আমরা সহজে কি এখানে প্রিপোজিশন এবং আর্টিকেল দ্বারা অ্যাডজেক্টিভ গুলো নির্ণয় করে ফেললাম। এখন আসেন মজার বিষয়। আচ্ছা, মজার এখানে আরেকটা বিষয় আছে যে এই যে আপনার ভার্ব, ফাইনিট ভার্ব অথবা ভার্ব গুলো কোথায় কোথায় আছে। আচ্ছা, ভার্বের গুলো বলে ফেলি, যেমন আমরা যতগুলো ভার্ব আছে, যেমন বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, তারপরে আপনার আসে ডু ভার্ব, ডু ডাজ ডিড, এই ভার্বগুলা, এবং যেগুলো আছে প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্ব, এই যে ভার্বগুলো আছে, কমন যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো কিন্তু সহজে পরিবর্তিত হয় না, অন্য পার্সন স্পেসে যায় না, ওই যে ভার্বগুলো কিন্তু ভার্বেই থেকে যায়। তাহলে এখানে ভার্ব কোথায় আছে, এই যে ওয়্যার, এই বি ভার্বটা ওয়্যার, তবে এটা অবশ্য ভার্ব লিখতেছে না, এই যে বি ভার্বটা হচ্ছে এই যে বি ভার্বটা আছে, এই বি ভার্বটা এটা ওয়্যার আছে, এটা ভার্ব। আচ্ছা, তারপরে দেখেন এই যে বার্নেড এটা আছে। এখন এইটা কিন্তু আপনার কখনো ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো শেষে ইডি যুক্ত থাকে, এই ওয়ার্ডগুলো কিন্তু কখনো ভার্ব হিসেবেও বসে, আবার কখনো অ্যাডজেক্টিভ হিসেবেও বসে। ঠিক আছে, ওটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। অন্তত আমরা ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব গুলো কোথায় আছে এগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি আগে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এই তিনটা ভার্ব বাদে বাকি যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোর সাথে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আমি আবার বলতেছি, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব, এই চারটা ভার্ব, ডু বি হ্যাভ মডাল, এই চারটা ভার্ব কিন্তু ভার্ব হিসেবেই বসে, সহজে এটা অন্য কোনো পার্টস যায় না। এই চারটা ভার্বগুলো আমরা আগে বসার চেষ্টা করি। এই চারটা ভার্ব বাদে বাকি যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো কখনো ভার্ব হিসেবে বসবে, আবার কখনো
অ্যাডজেক্টিভ হয়ে যায়, বিশেষ করে V3 যুক্ত ভার্বগুলো। এখানে কেন হয় এটা বলে রাখি, যদি পেসিভ মুডে থাকে বা পারফেক্ট টেন্সে থাকে তখন ইডি যুক্ত ভার্বগুলো ভার্ব হয়, যদি ওটা টেন্স হিসেবে ব্যবহৃত হয়। যদি টেন্স হিসেবে ব্যবহৃত হয় তখন ভার্ব হয়ে যাবে, আর যদি টেন্স হিসেবে ব্যবহৃত না হয়ে থাকে অন্য কোনো ওয়ার্ডকে মডিফাই করে, নাউনকে মডিফাই করে, তখন কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো এটা আমরা পরে আসতেছি, ঠিক আছে। এখানে আর দেখেন কোথাও আছে বি ভার্ব, হ্যাভ ভার্ব কোথাও আছে, আর এখানে কম্বাইন একটা ভার্ব আছে। এটাকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আসলে এটা কি ভার্ব না এটা কি অ্যাডজেক্টিভ, এটা আমরা পরে চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা, তারপরে অ্যাকর্ডিং টু রিসেন্ট রিপোর্ট। আচ্ছা, এখানে আর কোনো ভার্ব ওইভাবে নাই। এই যে এখানে যে একটা ভার্ব আছে, এই যে এখানে একটা ভার্ব আছে, এই ভার্বটাকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে আসলে এই ভার্বটা এটা কি ভার্ব না অ্যাডজেক্টিভ। দেখবেন এই যে V3 যুক্ত যেগুলো থাকবে, হয় এটা ভার্ব হবে অথবা এটা অ্যাডজেক্টিভ। এটা ভার্ব না অ্যাডজেক্টিভ এটা আমরা চিন্তা ভাবনা করব। আর এখানে যে একটা বার্ডেন্ড ইট, এই যে ইটি যুক্ত আছে, অবশ্যই এটা ভার্ব হবে অথবা এটা অ্যাডজেক্টিভ, এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এই যে এখানে ইটি যুক্ত ভার্ব, এখানে ওয়ার্ড দুইটা এসেছে, এটা বার্নেট আর এটা কম্বাইন্ড। আর কিন্তু এখানে ইটি যুক্ত ভার্ব দেখা যাচ্ছে না। তো আমরা এই দুইটার চেষ্টা করব যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা, অবশ্যই এটা হবে ভার্ব হবে অথবা অ্যাডজেক্টিভ হবে। এখন আমরা এখানে কি করব, এখন আমরা আর কিছু চিন্তা ভাবনা করব না। আমরা প্রথমে প্রিপজিশন, তারপরে ফাইনিট ভার্ব অথবা ভার্ব অথবা নো পসেসিভ আর্টিকেল, এই যে তিনটে জিনিস আগে যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে এই তিনটে জিনিস আমরা নির্ণয় করব। এটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে কারণ আমরা এখানে প্রত্যেকটা ওয়ার্ডেই বের করার চেষ্টা করতেছি, এই জন্য বিশদভাবে চিন্তা ভাবনা করতেছি। যখন আপনি বড় কিছু যখন করে ফেলবেন পরীক্ষার হলে, যখন একটা মাত্র সেন্টেন্স দেওয়া থাকবে আপনি ইজিলি ওটা করতে পারবেন, আপনাকে এত কিছু চিন্তা করতে হবে না। কিন্তু আপনাকে বোঝার কারণে আজকে আমরা সবগুলো জিনিস এখানে নিয়ে আসার চেষ্টা করতেছি। এখন বিষয় হচ্ছে যে আমরা যখন এই তিনটে জিনিস নির্ণয় করা শিখে যাব, এখন তারপরে কি কাজ করতে হবে, তারপরে আপনাকে যে কাজ করতে হবে, এই সকল বি ভার্বগুলো থাকুক না কেন, এর আগে যে ওয়ার্ডটা হবে অবশ্যই সেই ওয়ার্ডটা নাউন হয়ে যাবে। আপনাকে আবার বলতেছি যে ভার্বের আগে, ঠিক আছে, বিশেষ করে ফাইনিট ভার্ব, এই যে ফাইনিট ভার্ব আপনি যদি না বোঝেন তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে। ফাইনিট ভার্ব মানে কি, একটা সেন্টেন্সে অবশ্যই একটা ভার্ব থাকবে, ওটার প্রধান ভার্ব যেটা থাকবে ওই প্রধান ভার্বটাই হচ্ছে ফাইনিট ভার্ব, ঠিক আছে। অর্থাৎ ফাইনিট ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব যেটা টেন্স, নাম্বার এবং পার্সন অনুসারে পরিবর্তিত হয় তাকে বলা হয় ফাইনিট ভার্ব। টেন্স, নাম্বার ও পার্সন অনুসারে যে ভার্বগুলো পরিবর্তিত হয় তাকে বলা হয় ফাইনিট ভার্ব। আর টেন্স, নাম্বার ও পার্সন অনুসারে যে ভার্বগুলো পরিবর্তিত হয় না সেটা নন ফাইনিট ভার্ব। তবে অবশ্যই একটা সেন্টেন্সের মধ্যে অ্যাট লিস্ট অবশ্যই একটা ফাইনিট ভার্ব থাকবে, এবং ওই ফাইনিট ভার্বই ওই সেন্টেন্সের মূল ভার্ব, কেন্দ্রীয় ভার্ব, প্রিন্সিপাল ভার্ব নয় কিন্তু কেন্দ্রীয় ভার্ব, ঠিক আছে। ফাইনিট ভার্ব এক জিনিস আর প্রিন্সিপাল ভার্ব আরেক জিনিস। তো একটা সেন্টেন্সের ক্ষেত্রে ফাইনিট ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে এখানে এই যে ওয়্যারটা বসছে, এই ওয়্যারটাই হচ্ছে এখানে ফাইনিট ভার্ব। এই ভার্বকে কেন্দ্র করে আমরা বাকিগুলো আস্তে আস্তে নির্ণয় করার চেষ্টা করব। তো তো ফাইনিট ভার্ব আপনারা নিয়ম বা যেটাই হোক লিখতে পারেন, যে এক নম্বরে আপনারা লিখতে পারেন যে ফাইনিট ভার্বের আগেরটি সাবজেক্ট, ঠিক আছে। এই যে সাবজেক্ট, এই এক নম্বর আস্তে আস্তে আমরা লেখার চেষ্টা করব, সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব। অবশ্যই ফাইনিট ভার্বের আগেরটা অবশ্যই সাবজেক্ট হবে। আচ্ছা, আর এই সাবজেক্টটা অবশ্যই নাউন হবে অথবা প্রোনাউন হবে। এটা নাউন প্রোনাউন আলাদা করা খুবই সহজ, যেমন হি, শি, দে, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রোনাউন। নামের পরিবর্তে যা ব্যবহৃত হবে তাই হলো প্রোনাউন। তাহলে নাউন আর প্রোনাউন কোনো ফ্যাক্ট না, এটা আপনারা পারবেন, ঠিক আছে। তবে ফাইনিট ভার্বের আগেরটা অবশ্যই সাবজেক্ট হবে, আর সাবজেক্টটা অবশ্যই নাউন বা প্রোনাউন হবে। তাহলে এই যে ওয়্যার বসছে, এই ওয়্যারের আগেরটা হচ্ছে সিটিজেন, এই ওয়্যারের আগেরটা হচ্ছে সিটিজেন। এই সিটিজেনটা অবশ্যই নাউন বা প্রোনাউন, তার সিটিজেন কিন্তু ডিরেক্ট একটা নাম, এটা এই জন্য এটা হচ্ছে নাউন। এই সিটিজেনটা হচ্ছে তাহলে কি হবে, এটা হবে নাউন। এই সিটিজেনটা হচ্ছে, দুঃখিত আসলে কোনো মার্কারই লিখতেছে না, দেখি আমরা আর কোনো মার্কার আছে কিনা। সমস্যা
লিখেছি। আচ্ছা, তো এই যে এই সিটিজেনটা হচ্ছে নাউন। এখন আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পারছেন যে ফাইনাইট ভার্বের আগেরটা হচ্ছে নাউন, তাহলে সিটিজেনটা হচ্ছে নাউন, নিঃসন্দেহে সিটিজেন হচ্ছে নাউন। এখন আসেন, নাউনের আগে যদি কোনো কিছু বসে, নাউনের আগে কি কি বসতে পারে? নাউনের আগে আপনাকে বসতে পারে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, তাছাড়া নাউনের আগে সাধারণত আর কিছু বসে না, ঠিক আছে? অ্যাডজেক্টিভ, তাহলে নাউনের আগে যা বসবে এবং ওইটা যদি ওই নাউনকে নির্দেশ করে তাহলে অবশ্যই সেটা হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন আসেন এই যে, তাহলে এখানে আরেকটা, তাহলে ফাইনাইট ভার্বের আগে কি বসছে? সাবজেক্ট, সাবজেক্টটা নাউন অথবা প্রোনাউন। এখন 2 নম্বর লিখে নেন, 2 নম্বর হচ্ছে, ঠিক আছে, নাউন প্লাস নাউন যদি বসে তাহলে এই নাউনটা যদি একে নির্দেশ করে তাহলে এই নাউনটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? শুধু নাউনের আগে নাউন বসুক আর যাই বসুক না কেন, নাউনের আগে যে শব্দটা বসবে ওই শব্দটা যদি ওই নাউনকে নির্দেশ করে তাহলে সেটা অবশ্যই হবে অ্যাডজেক্টিভ। আর মনে রাখবেন, ঠিক আছে, নাউন এবং প্রোনাউনকে যদি কোনো ওয়ার্ড নাউন এবং প্রোনাউনকে নির্দেশ করে তাহলে ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর নাউন বা প্রোনাউনকে যদি নির্দেশ না করে, অন্য কোনো কিছু পার্টস অফ স্পিচ হোক, বাক্য হোক, যেটাই হোক নির্দেশ করে, সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। আচ্ছা, এখানে বলছে সিটিজেন, সিটিজেন মানে হচ্ছে নাগরিক। তাহলে বাংলাদেশ সিটিজেন, তাহলে বাংলাদেশের নাগরিক, এটা কোথাকার নাগরিক? বাংলাদেশের নাগরিক, তাহলে বাংলাদেশ সিটিজেনকে বোঝাচ্ছে। এই সিটিজেনটা বোঝার কারণে এই বাংলাদেশটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, বাংলাদেশটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। বাংলাদেশটা কিন্তু সাধারণত নাউন, কিন্তু এইখানে বাংলাদেশটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা ভার্ব। আচ্ছা, এখন আসেন এই যে বার্নেট, এই যে বার্নেট মানে একটা বোঝা, বার্ন, এটা বোঝা হয়ে গেছে। তাহলে তো বাংলাদেশ সিটিজেন ওয়ার বার্নেট, এটাকে বোঝা করে ফেলেছে, ঠিক আছে? তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এই যে চাপিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু পেসিভ মুডে আছে, পেসিভ মুডে এটা টেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে। টেন্স হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে এটা কিন্তু হয়ে যাবে ভার্ব, এটা অ্যাডজেক্টিভ হবে না, ঠিক আছে? তাহলে তাহলে যখন যে ইডি যুক্ত যে ওয়ার্ডটা, ইডি যুক্ত ওয়ার্ডটা যদি টেন্সের মধ্যে পড়ে তাহলে ওটা হয়ে যাবে ভার্ব, আর যদি টেন্স হিসেবে ব্যবহৃত না হয়ে থাকে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। যেহেতু এর ওয়্যারের পরে ভি3, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ফর্মে আছে, পেসিভ ফর্মে হওয়ার কারণে এটা টেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে, এজন্য এটা হলো ভার্ব। আচ্ছা, উইথ তো আমরা আগে জেনে ফেলেছি এটা প্রিপজিশন। এখন আসেন উইথ সাম অফ দা হাইয়েস্ট ট্যাক্সেস, আমরা এই পর্যন্ত আগে দেখি। উইথ, উইথ টু প্রিপজিশন সাম অফ দা হাইয়েস্ট ট্যাক্সেস। এখানে একটা মজার বিষয় হচ্ছে, দেখেন সাম কিন্তু সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে বসে। যেমন আই হ্যাভ সাম বুক, আই হ্যাভ সাম বুক, এই সাম দ্বারা বুককে বোঝানো হচ্ছে। তাহলে এই বুকটা, এই সামটা এখানে অ্যাডজেক্টিভ, কিন্তু আসলে এখানে দেখেন সামটা কি হয়ে গেছে। আচ্ছা দেখেন, এই যে প্রিপজিশন, এখানে একটা প্রিপজিশন, আচ্ছা এই প্রিপজিশন, এটা উইথটা প্রিপজিশন। আচ্ছা, প্রিপজিশন কাদের পূর্বে বসে? নাউনের পূর্বে প্রিপজিশন বসে। তাইলে প্রিপজিশন 3 নম্বর নিয়ম আপনারা লিখতে পারেন। 3 নম্বর নিয়ম আপনারা লিখবেন যে এটা হচ্ছে প্রিপজিশন প্লাস নাউন, প্রিপজিশন প্লাস নাউন। প্রিপজিশন প্লাস নাউন কি? প্রিপজিশন পরে যদি একটা ওয়ার্ড থাকে ওই ওয়ার্ডটা হবে নাউন, নিঃসন্দেহে। প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড যদি থাকে ওই ওয়ার্ডটা হয়ে যাবে নাউন। আর প্রিপজিশনের পরে যদি একাধিক ওয়ার্ড থাকে, প্রিপজিশনের পরে যদি একাধিক ওয়ার্ড থাকে, এই 4 নম্বর লিখতে পারেন প্রিপজিশন ডট ডট ডট। আচ্ছা, আপনি কি বলবেন? প্রিপজিশনের পরে যদি একাধিক ওয়ার্ড থাকে তাহলে শেষেরটি নাউন, তার আগেরগুলো হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ডই থাকে ওই ওয়ার্ডটা অবশ্যই হয়ে যাবে নাউন। প্রিপজিশনের পরে একাধিক ওয়ার্ড থাকলে শেষেরটি নাউন, তার আগেরগুলো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আসেন যে আমরা কি বলেছি অন। আচ্ছা, এই যে প্রিপজিশন, প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড থাকার কারণে সেটা হয়ে যাবে নাউন। তাহলে এই সামটা হয়ে যাবে নাউন, এই সামটা হয়ে গেল নাউন। তাহলে উইথ সাম নাউন, এমনিতে কিন্তু সাম কিন্তু অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু সাম নাউন হয়ে গেছে। দেখেন একটা ওয়ার্ড বাক্যে ব্যবহৃত হওয়ার কারণে পার্টস অফ স্পিচ পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাহলে উইথ সাম অফ দা, তাহলে এই সামটা হয়ে গেল নাউন, আছে অফ দ্য প্রিপজিশন। এখন আসেন
এই যে আমি বলতেছি প্রিপজিশনের পরে নাউন বসে, এই যে আমি বললাম প্রিপজিশনের পরে নাউন, ঠিক আছে, সরি প্রিপজিশনের পরে নাউন, এই প্রিপজিশনের পরে কিন্তু কি বসতেছে, প্রিপজিশন প্লাস নাউন। প্রিপজিশনের পরে যদি একাধিক ওয়ার্ড থাকে তাহলে শেষে কি হবে, নাউন হয়ে যাবে, আর মাঝখানের গুলো অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখানে আসি দেখেন, এই প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড বসছে না একাধিক ওয়ার্ড বসছে, যদি একটা ওয়ার্ড বসে তাহলে নাউন, আর একাধিক ওয়ার্ড বসলে শেষেরটি নাউন, তার আগের গুলো অ্যাডজেক্টিভ। এখানে দেখেন দা হাইয়েস্ট ট্যাক্সেস, এই প্রিপজিশন আগ পর্যন্ত হাইয়েস্ট ট্যাক্সেস, তাহলে শেষেরটি নাউন, এটা হয়ে যাবে নাউন, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, তা তো এমনিতেই অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তা তো এমনিতেই অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেখেন এই দুইটা নিয়মে এখানে অ্যাপ্লাই হয়ে গেল। প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন, এই সামটা নাউন, আর প্রিপজিশনের পরে যদি একাধিক ওয়ার্ড থাকে তাহলে হবে শেষেরটা নাউন, তার আগের গুলো অ্যাডজেক্টিভ। তাহলে অফের পরে একাধিক ওয়ার্ড আছে, এইজন্য এটা ট্যাক্সেসটা নাউন, হাইয়েস্ট অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, এটা একটা নিয়ম। আর আমি বলছিলাম যদি কোনো ওয়ার্ড ওই নাউনকে নির্দেশ করে তাহলে অবশ্যই সেটা হবে কি অ্যাডজেক্টিভ, এটা হলো মেইন জিনিস। আর এগুলো হবে কি, এগুলো ঠিক আছে আপনাদের টেকনিক। তাহলে দেখেন এর ট্যাক্স কেমন, ট্যাক্স সর্বোচ্চ ট্যাক্স, ঠিক আছে, কোন ট্যাক্স, এই সর্বোচ্চ ট্যাক্সটি এই দ্বারা নির্দিষ্ট করতেছে, এই ট্যাক্সকে নির্দিষ্ট করতেছে, তাহলে সর্বোচ্চ ট্যাক্স, তাহলে এই ট্যাক্সটা কি নাউনকে, এই ট্যাক্সকে নির্দেশ করতেছে হাইয়েস্টটা, এই জন্য এটা কিন্তু অ্যাডজেক্টিভ। মূল জিনিস হচ্ছে এইটা, একে বোঝাচ্ছে, এই হাইয়েস্টটাকে ট্যাক্সকে বোঝাচ্ছে বিদায় এটা হলো অ্যাডজেক্টিভ। আর টেকনিক হচ্ছে প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন, আর একাধিক ওয়ার্ড থাকলে শেষে একটি নাউন, তার আগের গুলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখেন এখানে শিখে ফেললাম বাংলাদেশটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সিটিজেনটা হচ্ছে নাউন, ওয়্যারটা ভার্ব, বার্নেরটা ভার্ব, উইথটা হচ্ছে প্রিপজিশন, সামটা নাউন, অফটা প্রিপজিশন, দাটা অ্যাডজেক্টিভ, হাইয়েস্টটা অ্যাডজেক্টিভ, ট্যাক্সেসটা হচ্ছে নাউন। ওকে, এই পর্যন্ত ওকে। আর আবার আসেন দেখেন অনটা কি, অনটা প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে আবার ওয়ার্ড আসছে, অন ইন্টারনেট ইউজেস। দেখেন অন ইন্টারনেট ইউজেস, প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড যদি থাকতো, শুধু ইন্টারনেট যদি থাকতো এটা নাউন হয়ে যেত, কিন্তু দুইটা ওয়ার্ড আছে ইন্টারনেট ইউজেস, ইন্টারনেট ইউজেস যেহেতু আছে তাহলে ইউজেসটা হয়ে যাবে নাউন। এমনি কিন্তু দেখেন ইউজ কিন্তু ভার্ব হয়ে থাকে, এখানে ইউজেসটা হচ্ছে নাউন, আর তার ইন্টারনেটটা হয়ে যাবে, ইন্টারনেট কিন্তু নাউন হয়, কিন্তু এখানে ইন্টারনেটটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, ইন্টারনেটটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তাহলে অন ইন্টারনেট ইউজেস ইন এশিয়া, তাহলে দেখেন প্রিপজিশনের পর একটা ওয়ার্ড আছে, প্রিপজিশনের পর যেহেতু একটা ওয়ার্ড আছে, এই একটা ওয়ার্ড থাকার কারণে এটা হয়ে যাবে নাউন, একটা ওয়ার্ড থাকার কারণে এটা হয়ে গেছে নাউন। কিন্তু একাধিক ওয়ার্ড যদি থাকতো তাহলে সেটা হয়ে যেত, প্রথমটা হয়ে যায়, শেষেরটা হইতো নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। যেহেতু এখানে একটা ওয়ার্ড আছে এই কারণে এটা হচ্ছে ইন এশিয়া, মানে এটা নাউন। আচ্ছা, এখন দেখেন ইন 2024 সালে, আচ্ছা দেখেন এখানে একটা ব্যতিক্রম হয়ে গেল, এই 2024 যে সাল, আমি বলছি প্রিপজিশনের পরে নাউন, কিন্তু এখানে এই 2024 সালটা কিন্তু আপনার নাউন হবে না, ঠিক আছে, এখানে 2024 সালটা অ্যাডভার্ব হবে। কেন অ্যাডভার্ব হবে, যদি প্রিপজিশনের পরে যদি কোনো সময়, স্থান, তারপরে ম্যানার বলতে কি, কোনো কাজটা কিভাবে হচ্ছে, এই ধরনের কোনো কিছু যদি বোঝায় তাহলে কি বুঝবো, আপনি ডাব্লিউ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবেন যে হোয়ার কোথায়, হোয়েন কখন, হাউ কিভাবে, ঠিক আছে, এই প্রশ্ন দ্বারা তাহলে কখন কোথায় কিভাবে, এই প্রশ্নগুলো দিয়ে যদি আপনি যেটা অ্যান্সার পাওয়া যাবে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। সময় এবং স্থান, বিশেষ করে সময় এবং স্থান বোঝালে সেটা অ্যাডভার্ব। তাহলে এখানে যদি সময় বোঝাচ্ছে তাহলে এটা হয়ে যাবে অ্যাডভার্ব। অনেকে কিন্তু এটাকে নাউন বসাইতে পারে, কিন্তু এই 2024টা হয়ে যাবে অ্যাডভার্ব। ওকে, আচ্ছা আবার আসেন এই যে উইথটা তো প্রিপজিশন, আচ্ছা উইথটা প্রিপজিশন আমরা তো আগেই নির্ণয় করে ফেলছি, এই যে এটা অ্যাডজেক্টিভ, কিন্তু উইথ যে আছে, এই উইথের পরে একটা ওয়ার্ড আছে না একাধিক ওয়ার্ড আছে, এখানে আমরা একাধিক ওয়ার্ড আছে, একাধিক ওয়ার্ড যেহেতু আছে তাহলে কি হবে, শেষেরটা নাউন, তাহলে এ কম্বাইন্ড ট্যাক্স রেট অফের আগ পর্যন্ত কিন্তু এ কম্বাইন্ড ট্যাক্স রেট, এই রেটটা হচ্ছে নাউন, এই রেটটা হচ্ছে নাউন, আর তার আগের গুলো সব অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে ট্যাক্সটা অ্যাডজেক্টিভ, কম্বাইনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা তো আমরা আগে নেক্সট অ্যাডজেক্টিভ। এই যে এখানে আমরা যে ছিল কম্বাইন ইডি যুক্ত যে ওয়ার্ড আছে, এই ইডি যুক্ত ওয়ার্ড আমরা বলছিলাম হয় এটা ভার্ব হবে অথবা অ্যাডজেক্টিভ হবে, কিন্তু আমরা যে এই নিয়ম দ্বারা আমরা কি শিখে গেলাম যে এটা ভার্ব হবে না, এটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে কম্বাইনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এটা টেকনিক দিয়ে আমরা বুঝলাম। এখন আসেন আপনারা টেকনিকে ফলো করার চেষ্টা করবেন, কিন্তু সবচেয়ে টেকনিকে
কখনো কখনো কি হয়, টেকনিক হচ্ছে একটা ওয়ে, আপনাকে এটা কখনো কখনো মিসিং হয়ে যেতে পারে। কিন্তু আপনি দেখেন যে নিয়ম যেটা হচ্ছে যে যদি কোনো ওয়ার্ড নাউন বা প্রনাউনকে নির্দেশ করে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। আপনি দেখেন রেট, কেমন রেট? ট্যাক্স রেট। রেট ট্যাক্স কি? রেট কি বোঝাচ্ছে না? বোঝাচ্ছে কি না? আচ্ছা, এই জন্য এটা আছে নাউন। আর একটা আছে এ কম্বাইন্ড ট্যাক্স রেট। কেমন ট্যাক্স রেট? কম্বাইন্ড। এই কম্বাইন্ড দ্বারা কোন রেট ট্যাক্স বোঝাচ্ছে? কম্বাইন্ড রেট। কেমন রেট? কম্বাইন্ড রেট। আচ্ছা, তাহলে আবার কেমন ট্যাক্স? রেটটা কেমন? কম্বাইন্ড রেট। আবার কেমন রেট? ট্যাক্স রেট। এটা দ্বারা একে বোঝাচ্ছে, এটা দ্বারা একে বোঝাচ্ছে। এই জন্য এ থেকে সম্পূর্ণ হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভকে কি বলে জানেন? এই অ্যাডজেক্টিভকে বলে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। তাহলে এ কম্বাইন্ড ট্যাক্স, এই এ কম্বাইন্ড ট্যাক্স এটাকে কখনো কখনো আমরা পরীক্ষা দেওয়া থাকবে যে কম্বাইন্ড ট্যাক্সটা কি অ্যাডজেক্টিভ বা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এখানে বলে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। আর এইটার মাঝে যদি এই হাইপেন থাকতো তখন তাকে বলা হাইপেন অ্যাডজেক্টিভ। তো আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা আজকে শিখবো পার্টস অফ আইডেন্টিফাইং অফ পার্টস অফ স্পিচ। তাহলে এ কম্বাইন্ড ট্যাক্স হচ্ছে এই পুরোটাই হচ্ছে অ্যাডজেক্টিভ আর রেটটা হচ্ছে নাউন। আবার আসেন দেখেন অফ প্রিপজিশন। এই অফের পরে আমি আবার শুরুতে বলছিলাম প্রিপজিশন খুবই গুরুত্বপূর্ণ। প্রিপজিশন দিয়েই মোটামুটি একটা সেন্টেন্সের পার্টস অফ স্পিচ গুলো আইডেন্টিফাই করা যায়। এখন দেখেন এই যে 39% আছে, আচ্ছা ভালো কথা, অন আছে, আবার প্রিপজিশন অন আসছে। তাহলে এই যে অফের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে কি হবে? নাউন। আর একাধিক ওয়ার্ড থাকলে শেষেরটি নাউন, আগেরগুলো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে শেষের ওয়ার্ডটা পার্সেন্ট আছে, এই পার্সেন্টটা হয়ে যাবে নাউন। এই পার্সেন্টটা কি হয়ে যাবে? পার্সেন্টটা হয়ে যাবে নাউন। তাহলে এই পার্সেন্টটা হয়ে গেছে আপনার নাউন, আর 39টা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কিন্তু 39টা হয়ে গেছে, 39টা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আচ্ছা, আবার দেখেন প্রিপজিশন অন ইন্টারনেট সার্ভিসেস। এই যে অন এর পর ইন্টারনেট সার্ভিস অ্যাকর্ডিং টু প্রিপজিশন। তাহলে এই প্রিপজিশন মাঝখানে কি ইন্টারনেট সার্ভিস দুইটা ওয়ার্ড আছে। তো দুইটা ওয়ার্ড থাকলে কি হবে? শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। এই যে সার্ভিসেসটা হয়ে গেছে নাউন, এটা হয়ে সার্ভিসেসটা নাউন, আর এই ইন্টারনেটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইন্টারনেটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আপনারা বিরক্ত হচ্ছেন কিনা জানি না, তো একটু ধৈর্য ধরুন। আসলে ভিডিও বা অনলাইনে ক্লাসগুলো আসলে দীর্ঘক্ষণ আসলে করা কঠিন হয়ে যায়, মানে এখানে এনার্জি থাকে না, ঠিক আছে? আমরা এখন মানে এই যে রিল দেখা অভ্যাস হয়ে গেছে, আসলে রিলগুলো খুব শর্ট টাইমে হয়, একটার পর একটা করে স্ক্রল করে আমরা চলে যাই। এই জন্য আমাদের দীর্ঘক্ষণ ভিডিও দেখা বা ধৈর্য ধরা আসলে খুব অসম্ভব হয়ে পড়ে। এটা আসলে আমাদের এক ধরনের বেদিতে পরিণত হয়ে যাচ্ছে, আমাদের ধৈর্য ক্ষমতা অনেক কমিয়ে দিচ্ছে। তো আপনারা একটু ধৈর্য ধরে একটু দেখুন। এখানে দেখুন যে এখন এই যে সার্ভিসেস কি অন ইন্টারনেট সার্ভিস, ইন্টারনেট অ্যাডজেক্টিভ, সার্ভিসেসটা হলো নাউন। আবার আসেন অ্যাকর্ডিং টু প্রিপজিশন, অ্যাকর্ডিং টু অনুসারে কি হলো? এ রিসেন্ট রিপোর্ট। আবার প্রিপজিশন আগে কিন্তু রিসেন্ট রিপোর্ট আসছে, তাহলে প্রিপজিশনের পরে কি আছে? একাধিক ওয়ার্ড। এই রিপোর্টটা হয়ে যাবে নাউন। এই রিপোর্টটা কি হয়ে যাবে? রিপোর্টটা হয়ে যাবে নাউন, আর তার আগের গুলো হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে এটা নাউন, আর এই রিসেন্ট রিপোর্টটা হয়ে যাবে এটা অ্যাডজেক্টিভ, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা। বাই জিসমা, দেখেন এর পরে কি একটা ওয়ার্ড আসছে জিসমা। আচ্ছা, এখানে আপনারা বলতে পারেন যে জিসমা এ নন মেজর অর্গানাইজেশন। এখানে একটা প্যাচ লাগে গেছে। এখন এই দেখেন বাই জিসমা, এই জিসমাটা কি? এখানে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, আমরা আগে নির্ণয় করে ফেলছি এটা অ্যাডজেক্টিভ। তো এই যদি অ্যাডজেক্টিভ হয়েছে, এই অ্যাডজেক্টিভ থেকে আলাদা একটা অংশ শুরু হয়ে গেছে, আর এই জিসমা এই অংশটা হলো একটা অংশ। তা বাই জিসমা, যেহেতু এখানে বাইরের পরে একটা অংশ আছে, এই যেখানে অ্যাডজেক্টিভ আছে, এটা তো আমরা 100%, এ তো আর্টিকেল গুলো কখনোই যত আর্টিকেল আছে এ এন্ড এই তিনটা আর্টিকেল কখনোই এরা পার্টস অফ স্পিচ মানে পরিবর্তিত হবে না, এরা সর্বদাই অ্যাডজেক্টিভ। তো যেখানে অ্যাডজেক্টিভ হইছে, ওই অ্যাডজেক্টিভের পরের অংশ আলাদা, আর এই অ্যাডজেক্টিভ থেকেই তার অংশ আলাদা। যেহেতু এটা অ্যাডজেক্টিভ, এটা তো আর আলাদা করা যাবে না, এটা তো আর পরিবর্তিত হবে না, এটা অ্যাডজেক্টিভ।